হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বেশ কিছু আপডেট নিয়ে। তো প্রথমেই বলতে চলেছি যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে। মানে এই কয়েকদিন আমি বিরতি নিতে যাচ্ছিলাম 1 মাস, কিন্তু 1 মাস বিরতি নিতে পারবো না, কারণ অনেক আপডেট আছে। প্রথম থেকে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, যে আপডেটটা যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে আসতে চলেছে, এবং এবার কি যে আনবে আমি কিচ্ছু জানি না, এটাই সব থেকে ইন্টারেস্টিং বিষয়। এবং এবার যেহেতু আমরা যতটুকু জানি, ইউটিউবে যত তথ্য ঘাটাঘাটি করে যেটা আমি জানতে পারছি যে হোয়াট ইফ থেকে হতে পারে। এবার যেহেতু আমার সে সময় আপনার ইন গেমে আমরা দেখতে পেয়েছিলাম আয়রন ম্যান মারা গেছিলো। আয়রন ম্যান মারা গেছে ঠিকই, কিন্তু এটা তো আয়রন ম্যানেরই মতো অন্য একজন, হয়তো বা তার মানে কি বলে মাল্টিভার্সের অন্য একজন আয়রন ম্যান। এবার সে হয়তো বা বেঁচে গিয়েছে, অথবা কি হলো, মানে আমি কি বলতে চাচ্ছি না, বাট বলতে হচ্ছে। মনে করেন আমি মারা গেছি, বাট মাল্টিভার্সে আমার মতো কি আরেকজন আছে। তো যেহেতু মার্ভেলসের গল্পগুলো এইভাবে তৈরি করা, তো এখন হইতে পারে সেই সময় ইন্ডি গেমে হয়তোবা আয়রন ম্যান মারা গেছে, অথবা সে মারা যাবে ভেবে অন্য একজন, অর্থাৎ মাল্টিভার্সের অন্য একজন আয়রন ম্যান সেই জায়গাতে আসছে, এবং আসার পর তাকে বাঁচাইছে, অথবা সে নিজেই মারা গেছে, অথবা নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। কিন্তু এবার যেটা আসল বিষয় সেটা হচ্ছে এই ডুমসডেতে আমরা দেখতে পাবো, যেহেতু এটা একটা ডার্ক ওয়ার্ল্ড দেখানো হচ্ছে, একটা জিনিস থাকতেছে। সো ডার্ক ওয়ার্ল্ড যেহেতু দেখানো হচ্ছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন এখানে মার্ভেল কি করবে, আপনার বলবে যে হয়তো সেই সময় সেই আয়রন ম্যানটা বেঁচে গেছিল, হয়তো পারে সে বেঁচে গেছিলো, অথবা কোনো একটা মেসেজ সে দিয়েছিল যে আপনি যদি সব কিছুর নিয়ন্ত্রক হন তবে আমরা কি, মানে এরকম হয়তো বা যদি কোনো মেসেজ দেয়। কারণ আপনারা তো সকলে জানেন আয়রন ম্যানের কত ফ্যান আছে। আমিও কিন্তু আয়রন ম্যান ফ্যান, আমি বলতেছি না আমি মার্ভেলের ফ্যান না, আমি মার্ভেলও ফ্যান, আমি ডিসিও ফ্যান, আমি সিনেমার ফ্যান, আমি সিনেমা দেখতে বেশি পছন্দ করি। কিন্তু কথাটা হচ্ছে ওই জায়গাতেই যে মার্ভেল হয়তো বা এরকম কিছু একটা প্ল্যান করবে, না হলে দিন দিন যেভাবে মানে চলতেছে বিষয়গুলোকে মার্ভেল নিয়ে আসতে চলতেছে, কিন্তু সেই বিষয়টা জনপ্রিয়তা পাচ্ছে না, হয়তো বা দর্শকের কাছে পৌঁছচ্ছে না, হয়তো বা সিনেমা হলে চালানোই মানে দেওয়া হচ্ছে না। কিন্তু সেই জায়গাতে এরকম একটা গল্প যদি নিয়ে আসা হয়, হতে পারে এআই দিয়ে তৈরি করুক বা যাই দিয়ে তৈরি করুক, গল্প তো গল্প না, কিন্তু মানুষের ভাবনা আর এআই এর ভাবনা কখনো এক না। রিসেন্টলি আমি এখনই একটা মুভি দেখে আসলাম, সোনিয়াটি হচ্ছিল, কি নাম, যদি জানে থাকো তো কমেন্টে অবশ্যই জানাও। আমি জানি না, বাট দেখলাম। তো সেটার রিভিউ আমার অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো। তো ওই রিভিউ আর এখন মানে বাংলা ডাব করে সেটা ছাড়ানো হয়েছে। মানে কাজটা কি করছে একটা অ্যাক্টরকে দিয়ে, কি চান আপনি অ্যাক্টরকে দিয়ে, আপনার চানটা কি, আমি আপনার ফ্যান হব কেন, আপনি আপনার মানে কেন আমি আপনার ফ্যান হব, বা কেন আপনি আমার ফ্যান হবেন? কারণ আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা পার্থক্য থাকবে। তো এই পার্থক্যটা যদি না থাকে, মানে সবাই যদি একরকম ভাবতে থাকে, তাহলে ব্যতিক্রমী যদি যে ভাববে সেই ভালো। আবার যদি সবাই ব্যতিক্রম ভাবতে থাকে, তাহলে যে সরল ভাববে সে ভালো। মানে কার কাছে কে ভালো সেটা তো মেন ফ্যাক্ট না, মেন হচ্ছে আমরা মানে আমরা মানুষ। তখন এই মানুষদেরকে এন্টারটেইন করবে সিনেমা। সিনেমা হল আপনি বানাচ্ছেন 12 তলা, বানান এখানে 6 তলা, আপনার কোনো বিষয় নাই। আপনি এখানে বানাইতেই পারেন, হ্যাঁ আমি বলতে পারি আমি ফুলবাড়িতে আমি একটা সিনেমা হল দেবো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তো এখন আপনি এটাও বলতে পারেন আমি তো বানাবো চোরকি, আমি বানাবো হইচই, হ্যাঁ আপনি বানাতে পারেন, কিন্তু আমার তো দর্শক নেই। আর এই ভাই আপনি কি বানাবেন, আপনারা আপনার বিষয়। আমার বিষয় হচ্ছে আমি একটা মুভি বানাবো। তো একটা আপগ্রেড আমি দিব এখন, তো সেই আপগ্রেডটা হয়তো বা আপনাদের পছন্দ নাও হতে পারে। এখন যদি পছন্দ না হয় তাহলে তো আমার কিছু করে নেই। উই আর কামিং। সো আমার একটা স্টোরি আছে যেটা আমি নিজে প্রডিউস করতে চাই, নিজে আমি রাইটার, এবং আমি লিখতেছি আমার একটা গল্প। এবং মানে কি বলবো, কিভাবে যে অ্যানাউন্স করবো আমি, যদি আমি রাইটার হিসেবে আসি তাহলে তো অনেক রাইটারেরই মন খারাপ করতে পারে। আবার আমি যদি প্রডিউসার হিসেবে আসি তাহলে অনেক রাইটার প্রডিউস করতে, মানে আমি তো বলবো, মানে আমি সিনেমা আনবো, আপনি কি বলবেন? আমি বলবো তো ভাই আনেন আপনি, যদি ভালো হয়, যদি খারাপ হয় কি সিনেমা বলেন, আমি তো টাকা দিব না। এরকম যদি কোনো কেস হয় তাহলে ভাই আমি আপনার কাছে মাপ চাইতেছি। আরও একটা বিষয় আছে, 16ই মে, মানে এই ডেটটা কেন জানি ভাইরাল হয়ে যাচ্ছে। তো 16ই মে আমি কিন্তু ধূমকেতু দেখার জন্য অপেক্ষায় ছিলাম। মানে সত্যি কথা আমি যেহেতু জানি না যে কি, মানে গল্পটা কি না সিনেমাটা কি, আমি কিছুই জানি না। তো এখন যেহেতু আমি জানি না, আমি এটা জানতে ইচ্ছুক যে ধূমকেতুর গল্পটা কি। আপনি, আমি দেখেছিলাম সে সময় দেব শুভশ্রী একটা হয়তো বা কোনো একটা রিলেশন ছিল,
বাট সেই রিলেশনটা হয়তো বা কোনো না কারণে ভেঙে গেছে। কারণ ভেঙে যাওয়ার কারণে তো দেবের মধ্যে একটা জেদ আছে, রাজ চক্রবর্তীর মধ্যেও একটা জেদ আছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের মধ্যে জেদ থাকতেই পারে। এখন এই জায়গাটা চলে আসছে জিৎ। এখন জিৎ কি বলবে, জিৎ কি বাঙালি না সেটা সে বিষয়ে আমি যাবো না। তো জিৎ যদি এখন কোয়েলকে চায়, এখন কোয়েল যদি বিয়ে করে সুরিন্দর ফিল্মসের মালিকের সাথে, তো এখন এই এত হিস্ট্রি জানার কোনো দরকার নেই। আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে কী করতাম, যদি এরকম প্রশ্ন আমাকে করা হয়, তো আমি ফার্স্ট অফ অল বলে দিতাম, ঠিক আছে ভাই আমি একটা সিনেমা আনতেছি, নাম আপনাকে বলবো না, গল্পটা আপনি শোনেন, পছন্দ হয়েছে, হ্যাঁ হয়েছে, আপনার রাইটস আমি দিচ্ছি, আপনি আপনি নিয়ে আসুন, ডিস্ট্রিবিউটার আপনি, ঠিক আছে আপনি ডিস্ট্রিবিউটার, হ্যাঁ আপনি ডিস্ট্রিবিউটার, আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন ঠিক আছে, কিন্তু আমি সিনেমাটা নিয়ে আসবো এটা আমার উপর, আমি কিছু একটা আনবো সেটা আমার উপর, আমার কন্টেন্ট আমি বানাবো এটা আমার উপর, আমার নির্ভর মানে আমার আশেপাশে যারা আছে আমি তাদের কথা বলতেছি। তো আমি এখন কি বলতেছি, আমার এখন পড়াশোনা করা দরকার, সেই জায়গায় আমি ভিডিও বানাচ্ছি। বিরতি নিব সেই বিষয়টা হয়তো বা এখন আমার না ভাবলেই মানে মানে কি থামেন আপনাকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা জিনিস, মানে এটা কি জিনিস আমি জানি না, আপনারা গেস করেন। তো এটা একটা জিনিস, তো এই জিনিসটার মধ্যে একটা কিছু একটা থাকার কথা, সেই জিনিসটা ও হ্যাঁ এটা, সেটা জিনিসের মধ্যে এটা থাকার কথা। বাট এটা আমার এখন মানে আমি হয়তো কারো একজন কিনেছিলাম, কারো একজনের জন্য কিনেছিলাম, সে আমাকে দিচ্ছিল অবশ্য আমার বার্থডে গিফটে, বাট আমি তো দিতে পারিনি। সো এটা কিনেছিলাম, কী জিনিসটা এই যে দেখেন, ঠিক আছে। সো ওটা আমি কিনেছিলাম বাট আমি ওটাকে দিতে পারতেছি না, এখন এটা হচ্ছে আমার অবস্থা। বাংলাদেশে বর্তমানে চরকি, গ্যামাফ্লেক্স আর হচ্ছে ঈদে তো এবার ভাই মানে কি হচ্ছে, পরপর 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 সিনেমা আসতে আছে, মানে এত পরপর 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 সিনেমা আসতেছে, মানে রিয়াকশনটা যে কী দিব আমি বুঝতে পারতেছি না। ভালো লাগতেছে যে সিনেমাকে নিয়ে কথা হচ্ছে, তো সিনেমাকে নিয়ে যদি আপনি কথা বলতেছেন মানে আপনি একজন মানুষকে নিয়ে কথা বলতেছেন, একটা সিনেমার পেছনে শুধুমাত্র আমি, তুমি, সে আছে বলে সেই সিনেমার আপনি টাকা আটকে রাখবেন, এরকম কাজ সত্যি করি না। কারণ আপনার জন্য বা আপনার টাকার জন্য হয়তো বা কোনো দরিদ্র মানুষ মানে যে না খেয়ে থাকতো হয়তো বা তার পেট চলতেছে, আমি রিভিউ করি, আমার রিভিউ চলতেছে, মানে এখান থেকে তো হয়তো বা আমি এখন অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাইনি, বাট হয়তো বা এক সময় পেয়ে যাব, সেই সময় হয়তো বা আপনি ভাববেন যে ভাই এত ছোট একটা ক্রিয়েটার 20টা সাবস্ক্রাইবার মাত্র পূরণ করলো, তো তার একটা স্বপ্ন আছে সে সিনেমা বানাবে, তো মানে কি এর থেকে বড় বেশি কিছু আমি বলতে চাই না। জেদ থাকা ভালো, যেটা আমার মধ্যেও জেদ আছে, বাট আমি তো জেদ প্রকাশ করতে পারবো না। বাট একটা সময় আসবে হয়তো বা, যেই সময় আমি বলবো যে কি বলবো, যে আমি একটা মুভি আনতে চাই, আমার মুভির নাম হতে পারে বা হবে ইন ফিউচার, হয়তো বা আজ হবে না কাল হবে, প্যারালাল। দেখা হচ্ছে সিনেমা হলে, প্রডিউস করতেছে অনন্ত স্টুডিও, রিলিজ হবে 14 ফেব্রুয়ারি 2028। সো again